আপনারা যারা BRAKloan21.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমার ভিডিওটা শুধুমাত্র একটা রিভিউ ভিডিও। এখানে আমি কাউকে এই ওয়েবসাইট থেকে লোন নেওয়ার জন্য উৎসাহ প্রদান করি না। আমি শুধুমাত্র এই ওয়েবসাইটের সত্যতা তুলে ধরতেছি। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই ওয়েবসাইটটা কি সত্যিই লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা এখানে লোনের আবেদন করে দেখব। মানে লোনের আবেদন করে আমরা যাচাই করব যে সত্যিই কি এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না। তো এই জন্য আমরা এখানে লোনের আবেদন করার জন্য আমরা লোন অপশনে ক্লিক করব, অথবা আমরা এখানে তিনটা ব্যাংক দেওয়া আছে, আমরা এই ব্যাংকে ক্লিক করব। তো আমি এখানে সিটি ব্যাংকে ক্লিক করলাম। সিটি ব্যাংকে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নাম দিবেন, তারপরে আপনি কত টাকা নেবেন তো সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি 50,000 টাকা দিলাম। তারপরে কত মাস মেয়াদে নেবেন, আমি এখানে 12 মাস দিলাম। তারপরে লোনের কারণটা দিবেন, এখানে ব্যবসা দেওয়া আছে তো আপনি এখানে লোনের কারণটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ব্যবসায় দিলাম। এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু দিয়ে দিয়েছে। এখানে লোনের পরিমাণ দেওয়া আছে, কত টাকা ইন্টারেস্ট, তারপরে জামানত, তারপরে কোন মাসে কত টাকা কিস্তি, এগুলো সব কিছুই দেওয়া আছে। এরপরে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন তারা এখানে কি বলতেছে। এখানে তাদের কাছ থেকে 50,000 টাকা লোন নিতে হলে এখানে তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি এখন এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারা কিন্তু এখানে একটা নাম্বার দিয়ে দিছে, বিকাশ নাম্বার দিয়ে দিছে। তো এই নাম্বারে সেন্ড মানি করতে বলতেছে। তো সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে জমা দিন এই বাটনে ক্লিক করতে হবে। তো এখানে কি লেখা আছে দেখুন, জামানতের টাকা কিন্তু সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তো এখানে আমি যদি এখন আমার লোনে ক্লিক করি, দেখুন আমার এই লোনটা কিন্তু বর্তমানে পেন্ডিং আছে। তো তারা যাচাই করার পরে যখন এই লোনটা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে কিন্তু লোনের টাকাটা এখানে চলে আসবে। এখানে আসার পরে এখান থেকে সরাসরি ক্যাশ আউট করা যাবে। এখানে বিকাশ, নগদ, রকেটে ক্যাশ আউট করা যাবে। তো এখন হচ্ছে আসল কথা, তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে এক পয়সাও লোন দিবে না। এটা শুধুমাত্র মানুষের কাছ থেকে লোন দেওয়ার নামে এরা জামানতের টাকাটা মেরে দেয়। এরা এক পয়সাও লোন দেয় না। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, যাতে আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান। আর এই ধরনের কোনো ওয়েবসাইটে কিন্তু অনলাইনে কোনো ওয়েবসাইটে লোন দেয় না। এই ওয়েবসাইটগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া ওয়েবসাইট। এরা এক পয়সাও লোন দেয় না। আপনারা বিভিন্ন অ্যাড দেখে, যেরকম ফেসবুকে, ইনস্টাগ্রামে, মানে এরকম অ্যাড দেখে আপনারা সেখান থেকে মানে এই ওয়েবসাইটগুলোতে চলে এসে মানে লোনের জন্য আবেদন করেন। আসলে এই ওয়েবসাইটগুলো যদি লোন দিত তাহলে জামানত নেবে কেন? আপনাদেরকে তো আমি এটাই বুঝাতে পারতেছি না। তারা যদি লোনই দিবে তাহলে আপনাদের কাছ থেকে জামানতের টাকা কেন নিবে? তো এতগুলো টাকা আপনাদেরকে দিবে, তো যদি জামানতের টাকা নিতেই হয় তাহলে আপনার ওই যে মনে করেন আপনি 30,000 টাকা নেবেন, তো 30,000 টাকায় 3,000 টাকা জামানত, তাহলে 3,000 টাকায় সেখান থেকে কেটে রাখুক, বাকি 27,000 টাকা দিক। আমি আমার প্রতিটা ভিডিওতে আমি সবসময় বলি এই ওয়েবসাইটগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া ওয়েবসাইট। এরা এক পয়সাও লোন দেয় না। তারপরও আমি বুঝি না আপনারা ভিডিওগুলো দেখার পরও কেন অন্য ওয়েবসাইট ট্রাই করেন। মানে একটা ওয়েবসাইটে লোন দেয় না, আপনারা অন্য একটা ওয়েবসাইটে মানে ট্রাই করেন। আসলে কি বলবো, এগুলো সবগুলো ওয়েবসাইটে ভুয়া। আর আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনারা কেউ এই ওয়েবসাইটে আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না, আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। কারণ এরা হচ্ছে প্রতারক চক্র, এরা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। আপনারা আবার বলতে পারেন যে ভাই আপনিও তো এখানে এনআইডি কার্ড সাবমিট করেছেন। আসলে আমি ওই জায়গাটায় স্কিপ করেছি, কারণ আমি ওইখানে একটা ভুয়া একটা স্ক্রিনশট দিছি, মানে এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট দিছি। আমি কিন্তু আমার এনআইডি কার্ডের তথ্য দেই নাই। তো শুধুমাত্র আপনাদেরকে এটা বোঝানোর ক্ষেত্রে আমি মানে এরকম একটা স্ক্রিনশট দিছি এবং ওই জায়গাটা স্কিপ করছি। আর আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয় তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে
সেখানে সরাসরি গিয়ে আপনারা লোন নেওয়ার চেষ্টা করবেন। সেখানে জামানত লাগুক আর আপনার এনআইডি কার্ডের তথ্য লাগুক, সেখানে সরাসরি গিয়ে লোন নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের ভুয়া অনলাইন থেকে লোনের আবেদন করবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরই ভালোর জন্য, আপনারা যাতে আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান। আর যারা এখানে অলরেডি লোনের আবেদন করে ফেলেছেন তারা কিন্তু এই টাকাটা আর কোনোভাবেই ফেরত পাবেন না। এই জন্য বলবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটা আরেকজনকে শেয়ার করে দিবেন যাতে তারাও ভিডিওটা দেখে সতর্ক হয়ে যায়। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।